কী রে, তোর বুড়ো বরের সাথে কেমন চলছে সংসার? সব কিছু ঠিকঠাক তো নাকি? ভ্রু নাচিয়ে রূপান্তিকে উদ্দেশ্য করে বলে শিফা। আর শিফার এমন কথায় হেসে উঠল সবাই। আড্ডার মাঝখানে শিফার এমন কথার চমকে ওঠে রূপান্তি। অসমাপ্ত কথা দ্বারা কী বলতে চেয়েছে সে, সেটাই বোঝার চেষ্টা করছে। কথার মানেটা বোঝে, চোখে মুখে কাঠিন্য ভাব দেখা দিল তার। হাসতে হাসতে রত্না বলে ওঠে, আরে ওর বর তো ঘুণে ধরা কাঠের মতো। বাইরে থেকে সুন্দর মনে হলেও আসলে ভেতরে ঘুণ খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। ঠিক বললাম না তো রে রূপান্তি? আবারও হাসির ঢল পড়ে। চোখ বন্ধ করে সবার কথা হজম করছে রূপান্তি। পাশ থেকে রূপান্তির খুব কাছের বান্ধবী রিমি সকলের উদ্দেশ্যে বলে, তোদের খেতে আর কাজ নেই, সবাইকে পিঞ্চ মেরে কথা বলা তোদের স্বভাব। তোরা বাহিক দিক মানুষ বিচার করিস। শিফা ওকে থামিয়ে দিয়ে বলে, তোর এত জ্বলছে কেন রে? আর রূপান্তি, তোকে তোর বুড়ো বর সুখ দেয় তো? ইউ নো নো হোয়াট আই মিন। রূপান্তি ভেবেছিল সে উত্তর দিবে না, কিন্তু শেষের কথায় আর চুপ থাকতে পারল না। আজকে কিছু না বলে যদি এদের মুখ বন্ধ না করে তাহলে এরা পেয়ে বসবে। তারপর বলে, সুখ দেয় কি দেয় না সেটা দেখার জন্য আমার বাসায় চলে আসিস, একদম নিজের চোখে দেখে যাস। একজন ৩৬ বয়সী পুরুষ যদি বুড়ো হয় তাহলে আমার বর বুড়োই, তাতে তোদের এত টেনশন কেন? আমি এই মানুষটাকে নিয়েই সুখী, কারণ সে আমার উপর পুরুষত্ব জাহির করে না। তার প্রায়োরিটি লিস্টের সবার উপরে আমি। আমার অসুস্থতায় সে বিচলিত হয়ে পড়ে। তার সাথে সংসার জীবনে আমি অসুখী হব? বাবা যখন ওনার সাথে বিয়ে ঠিক করেন আমি খুব রেগে গিয়েছিলাম, বলেছিলাম এই বিয়ে করতে পারবো না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কেন বাবা, তোর সন্তানের খারাপ চায় না রে? বিয়ের পর তুই বুঝবি, একটা খাঁটি মানুষের হাতে তোকে তুলে দিয়েছি, বুঝলি? আসলেই সে খাঁটি, না হলে প্রথম রাতে যেখানে সব পুরুষ নিজের কর্তৃত্ব ফলায় সেখানে সে আমার হাত ধরে বলেছিল, আমার আর তোমার বয়সের পার্থক্য 14 বছর। জানি এটা তোমার মানতে কষ্ট হবে, আমি তোমার অনুমতি ব্যতীত স্পর্শ করব না, তবে একটা কথা মাথায় রেখো, আমি থেকে শুরু করে এই পুরো সংসারটাই তোমার। এগুলো অবহেলায় অযত্নে ফেলে রাখলেও তোমার, আবার যত্ন করে আগলে রাখলেও তোমার। আমার বাবা মা কেউ নেই, বোনটাকেও বিয়ে দিয়ে দিয়েছি। আবার তুমি মানুষটাও আমার, নিজের কোনো অযত্ন করো না। বলো, এই মানুষটার সাথে অসুখী থাকবো আমি? বিশেষ দিনগুলোতে আমার ব্যথিত মুখ দেখে যেই পুরুষ বিচলিত হয়ে পড়ে, সারা রাত বুকের সাথে মিশিয়ে রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়, বিভিন্ন কথা বলে আমার মনোবল বাড়ায়, আমি তার সাথে অসুখী থাকবো? যে মানুষটা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে আসে, তার সাথে অসুখী থাকবো? কাচের চুড়ি এনে বলবে এটা তার বাচ্চা বউয়ের জন্য। জানিস, আমি যখন প্রথমবার কনসিভ করি তার সপ্তাহখানেক আগে সে ছোট ছোট পায়ের একজোড়া জুতো এনেছিল। ওনার নাকি এগুলো দেখে ভালো লেগেছে। তারপরেও জানতে পারি আমার মাঝে আরও একটি প্রাণ আছে। সেদিন সে কী যে খুশি হয়েছিল। আবার যখন ভার্সিটি আসা যাওয়ার ধকল নিতে না পেরে মিসক্যারেজ হয় তখন সে বিধ্বস্ত অবস্থায় ছিল। যেখানে আমার মাও আমাকে কথা শুনিয়েছে সেখানে সে আমাকে সান্ত্বনা দিয়েছিল, বলেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, তুমি ভেঙে পড়ো না। আজ 4টি বছর হয়ে গেল, এখনও কোনো সুখবর শোনাতে পারলাম না। তারপর তার কোনো অভিযোগ নাই, তার একটাই কথা, আল্লাহ চাইলে অবশ্যই হবে। শিফা, তুই তো স্মার্ট কম বয়সী ছেলে দেখে বিয়ে করেছিস, তার কাছে তোর দাম কতটুকু? দুজনেই মোবাইল নিয়ে পড়ে থাকিস, ভালো করে টাইম দিস না। আর আমার উনি বলবে আমি কাছে আছি, নো মোবাইল। এই সময়টা একজন আরেকজনকে দিব। এখন তার অফিস টাইম, এই সময় আমি কখনো কল দেই না। এখন কল করলে দেখবি কেমন আতঙ্ক নিয়ে কথা বলে। মোবাইল বের করে কল দেয় রাফাতকে। 2বার রিং হওয়ার পরে রিসিভ করে। কি ব্যাপার রূপু, তুমি তো এই সময় ফোন করো না? কোনো সমস্যা? কোনো সমস্যায় পড়েছো নাকি? শরীর খারাপ লাগছে?
কোনো সমস্যা না, এমনি কল দিলাম। আজকে আপনার সাথে পুরো ঢাকা শহর ঘুরতে ইচ্ছা করছে। তাছাড়া আপনার জন্য দুটো সারপ্রাইজ আছে। এখন বলেন আসবেন কি না? বউ বলেছে আসতে আর আসবো না, তার উপর আবার সারপ্রাইজ আছে, নাকি তখন আসতেই হয়? দাঁড়াও, বসকে বলে বের হচ্ছি। কল কেটে শিফা আর রত্নাকে উদ্দেশ্য করে বলে, আমার যখন 18 বছর বয়স তখন ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আর এখন 23 বছর চলে। 5 বছরের সংসার জীবনে তাকে আজও বলিনি যে ভালোবাসি। আজ তোদের সামনে বলছি এই বুড়োটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আসি হে, এখনই উনি চলে আসবে। বলেই গেটের দিকে অগ্রসর হয় সে। কিছু পথ গিয়ে আবার ফিরে আসে, আবার ওদের দিকে তাকিয়ে বলে, আমার এমন স্মার্ট বর দরকার নেই যে অন্য কোনো নারীর অর্ধনগ্ন ছবি দেখিয়ে বলবে এর মতো হতে পারো না। যা শিফার বর বলে, শিফা নিজেই বলেছে, অথচ আমার বর বলে আমি তার চোখে সবসময় সবার সেরা। তোদের চোখে যেমন সে বুড়ো, আমার চোখে সে সুদর্শন। কাউকে কখনো পিঞ্চ মেরে কথা বলবি না। রূপান্তির কথা শুনে মাথা নিচু করে ফেলে ওরা। রিকশায় করে ঘুরছে দুজন। হঠাৎ করে রূপান্তি বলে, হাসপাতালে চলেন রাফাত সাহেব, রিপোর্ট আনতে যাব। রাফাত বিচলিত হয়ে বলে, হাসপাতালে কেন? তোমাকে কয়েকদিন ধরে দেখছি কেমন ক্লান্ত ক্লান্ত লাগে। নিশ্চয়ই ঠিকঠাক খাবার খাও না। তোমাকে নিয়ে আর পারি না। না জানি আবার কি বাঁধিয়েছ। আমাকে টেনশনে না দিলে হয় না। মুচকি হেসে রূপান্তি বলে, কুল ডাউন স্যার, আমার কিছু হয়নি, রিপোর্ট দেখলে বুঝবেন বলেই রাফাতের হাত জড়িয়ে ধরল। ডাক্তারের সামনে বসে আছে দুজন। রাফাতের শরীর ঘেমে যাচ্ছে টেনশনে। তখনই ডাক্তার মুচকি হেসে বলে, কংগ্রাচুলেশনস মিসেস আহমেদ, রিপোর্ট পজিটিভ। রূপান্তি চোখ মুখে আনন্দ নিয়ে বলে, আমি আগেই ধারণা করেছি, তারপরে শিওর হওয়ার জন্য টেস্ট করলাম। তাদের দুজনের কথা সব মাথার উপর দিয়ে যাচ্ছে রাফাতের। রূপান্তিকে বলে, আমাকেও শোনাও কি পজিটিভ এসেছে, টেনশন হচ্ছে আমার। রূপান্তি কিছু না বলে রিপোর্টটার দিকে এগিয়ে দেয়। রিপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে বসা থেকে উঠে চলো যায় সে। ডাক্তার রূপান্তিকে বলে, কি ব্যাপার মিসেস আহমেদ? মিস্টার আহমেদকে খুশি না আপনি যে প্রেগন্যান্ট এটা জেনে? মানুষ যখন অনাকাঙ্ক্ষিতভাবে বহুল প্রত্যাশিত কিছু পায় তখন অনুভূতি প্রকাশ করতে পারে না। ওনারও সেই অবস্থা হয়েছে। আসি তাহলে। রূপান্তি হাসপাতালের করিডোরে গিয়ে দেখে রাফাত দেয়ালের দিকে তাকিয়ে কান্না করছে। সে রাফাতকে চিমটি কেটে বলে, বুড়ো বয়সে এমন টিনেজারের মতো কান্না করছো কেন? রাফাত রূপান্তিকে জাপটে ধরে বলে, এই সারপ্রাইজের কথা বলেছিলে? রূপান্তি বলে, আরে আরে করো কি, মানুষ দেখছে তো। দেখলে দেখুক, আমি অন্যের বউকে জড়িয়ে ধরেছি নাকি সে ভয় পাবো? আমি আমার বউকে ধরেছি। এখন বলো, এটাই সারপ্রাইজ ছিল? এটাই সারপ্রাইজ ছিল। দেখি কান্না থামান, বাসায় চলেন। বাসায় দুজনকে জড়িয়ে ধরে কান্না করব। তার আগে সবাইকে খবরটা দিতে হবে, বাবা না জানলে খুশি হবে, আর রাহা সেতু জানলে পাগল হয়ে যাবে। আর একটা সারপ্রাইজ কি? রূপান্তি এদিক ওদিক তাকিয়ে টুক করে রাফাতের গালে চুমু দিয়ে বলে, ভালোবাসি। এইদিকে রাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রূপান্তি আঙুলের ভাঁজে তার আঙুল রেখে বলে, এই মানুষটাকে আমি ভালোবাসি। কখনো বলা হয় নাই, মুখে না বললেও ভালোবাসি। সমাপ্ত। অনুগল্প মুখে না বললেও ভালোবাসি। লেখিকা রূপান্তি রহমান, ছদ্মনাম।